বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো যখন আমরা ইমোতে ঢুকেন ইমোতে একটা সেটিংস দেখতে পান ম্যানেজ ডিভাইস। তো ইমোতে নাম্বার 1 সেটিংস, এই সেটিংসটি 3টে কাজ আছে বন্ধুরা। এই 3টে কাজ দেখলে আমাদের মাথাটি নষ্ট হয়ে যাবে। আপনাদের মোবাইলের ইমোটি অনেক সময় হ্যাক হয়ে যায় বা আপনাদের সিমটি অনেক সময় হারিয়ে যায়। আমাদের অন্য মোবাইলে আমাদের লগ ইন করার প্রয়োজন হয়, কিন্তু আপনারা কিছু সেটিংস ভুলের জন্য লগ ইন করতে পারেন না, বা আপনার মোবাইল ইমোটি হ্যাক হয়ে যায়, কিন্তু এটি সেটিংসের জন্য আমরা কিন্তু ইমোটি নিতে পারেন না। তো আমি কিন্তু আজ 3টে সেটিংস দেখাবো ম্যানেজ ডিভাইসের মধ্যেই। আপনারা কিন্তু কেউ এই 3টে সেটিংস জানেন না। এই সেটিংস যদি জানতে হলে কি করতে হবে, লাইক করতে হবে, সুন্দর কমেন্ট করতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে হবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগ টাস্ক সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে আমি আছি আর যে সুরজ। আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে ইমো ম্যানেজ ডিভাইসের 3টে কাজ কি, 2025 নিউ একটা আপডেট ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। তা চলুন কি করবেন। সর্বপ্রথম আপনি যে ইমোগুলি ইউজ করছেন সেই ইমোগুলিকে যে প্লে স্টোরে আপডেট করবেন। আমি আপডেট করে গেছি বন্ধুরা। আমাদেরকে সরাসরি আমি ইমোতে ঢুকিয়ে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে ইমো ম্যানেজ ডিভাইসের কাজটা কি। 3টে বেহতরিন কাজ আমরা যদি ইউজ করেন আপনাদের ইমোটি শুরু করতে রাখতে পারবেন, বা আপনাদের সিম হারিয়ে গেলে ইমোটিকে ইউজ করতে পারবেন। নয়তো কিন্তু এই 3টে কাজ যদি আপনি না করে রাখেন তো অবশ্যই আপনারা অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন, আপনারা অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন। তা চলুন ইমোটা আপডেট করার পর আমরা যখন ইমোতে ঢুকে যাবেন আমাদের কাছে এরকম একটি ফিচার শো করবে। তো আমরা কি করবেন, সরাসরি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। বন্ধুরা এই সেটিংসটি অবশ্যই আমরা করে রাখা খুবই দরকার। আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওটি টেনে দেখবেন না। টেনে দেখলে বন্ধুরা আমার কিছু ক্ষতি হবে না, ক্ষতিটা হবে আপনারই। তো দেখতে পাবেন মোর বলে সেটিংস পেয়ে যাবেন, মোড়ে ক্লিক করে দেবেন। মোড়ে ক্লিক করতে পর বন্ধুরা আমরা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে একটু স্ক্রল করলে এখানে ম্যানেজ ডিভাইস। তো বন্ধুরা ম্যানেজ ডিভাইসের 3টে কাজ আমি সম্পূর্ণভাবে আমাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো আজকে, যে ম্যানেজ ডিভাইসের সেটিংসগুলি আপনারা অন করালে কী ক্ষতি হবে, আর আমরা যদি অফ করে রাখেন কী ক্ষতি হবে, আর কী কী কাজ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি ম্যানেজ ডিভাইসে এইভাবে অফ থাকে তা আপনারা কী করতে পারবেন, অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ইমোতে আপনার ইমোটি চালাতে পারবেন না। তো চলুন বন্ধুরা আমার এখানে অফ করা আছে, আর আমি একটা ইমোতে এই নাম্বারটি লগ ইন দেবো। তো বন্ধুরা আমি একটা স্কোপ করে আমি চলে যাবো সরাসরি আমার একটা ইমোতে। তো বন্ধুরা এই ইমোতে কী করবো, ইমোটা আমার খোলা আছে, আমি যে নম্বরটি লগ ইন আছে তো ওই নম্বরটি আমি লগ ইন দেবো, ঠিক আছে। তো বন্ধুরা চলুন এখানে লগ ইন দেবো। লগ ইন দেওয়ার সাথে সাথে দেখবেন আমার কিন্তু এখানে ইমোটি লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাবেন বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখান থেকে ইমোটি পালিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কিন্তু এরকম একটি মেসেজ চলে এসছে যে নিউ ডিভাইস লগ ইন। আমরা কিন্তু এখানে ইমোটি আমি যখন করবো আমার কিন্তু এখানে পালিয়ে যাবে। কী জন্য পালিয়ে গেল, আমার কিন্তু আমার সেটিংসটি যে ম্যানেজ ডিভাইস সেটিংসটি অফ করা আছে বলে কিন্তু আমি কোনো আদার্স ডিভাইসে ইমোটি চালাতে পারবো না। দেখুন বন্ধুরা আবার কিন্তু আমি এখানে ইমোটি লগ ইন দেবো, ওইখান থেকে কিন্তু পালিয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন চোখের সামনে ওইখান থেকে কিন্তু এখন পালিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাবেন এখানে কিন্তু আমি লগ ইন দেবো এখন, কিন্তু ওই ইমোটি থেকে দেখুন এখানে আমার লগ ইন হয়ে গেছে, ওইখান থেকে কিন্তু দেখুন এখানে পালিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু চলে এসছে, ওকে চলে এসছে, আমার কিন্তু পালিয়ে গেছে। তো কী জন্য হচ্ছে এই কারণটা হচ্ছে যে ম্যানেজ ডিভাইস ওই সেটিংসটি অফ করা আছে। তো বন্ধুরা এরকম যদি আপনারা সেটিংসটি অফ করে রাখেন তাহলে কিন্তু কোনো ডিভাইসে আপনি কিন্তু ইমোটি লগ ইন দিতে পারবেন না। তো বন্ধুরা এখানে কী করবেন, আমরা সেটিংসটি অন করে দেবেন। এখানে দেখতে পাবেন যখন অনেক ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে দেখাচ্ছে যে আপনারা মাল্টি ডিভাইসে ইমোটিকে চালাতে পারবেন এবং কি করতে পারবেন, আমরা কিন্তু একটা মেসেজ অ্যালার্ট অবশ্যই আসবে আপনার কাছে, কোনো সমস্যা হওয়ার কারণ নাই। আর কি করতে পারবেন, এইটি যদি অন করে দেন আদার্স যে ডিভাইসগুলি চলবে সে আদার্স ডিভাইসগুলি শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ডিভাইসটা শো করছে, কিন্তু এখানে কিন্তু আমারই ডিভাইস বলে শো করছে। আদার্স যদি আপনার মোবাইলে যদি অন্য কোনো মোবাইলে লগ ইন থাকতো তাহলে কিন্তু শো এখানে করতো না আপনার কাছে। দেখতে পাবেন এখানে যখন আমি ক্লিক করে দেবো, এখানে যে ডিভাইসটা যখন ইনেবল করে দেবো এখানে কিন্তু আমরা কী হবে, এখানে আমরা একটা ডিলেটের অপশন আসবে। আর আমরা অবশ্যই প্রত্যেকটা যত মোবাইলে আমরা লগ ইন থাকবে এই ইমো আইডিটি কোনো রকম সমস্যা হবে না, সব কিছু দেখতে পাবেন। আর সাইডে ডিলেট করা এখানে অপশন পেয়ে যাবেন। তো ডিলেটে টাচ করে কী হবে, আপনার তার কাছ থেকে ইমোটি কেটে যাবে। তো অবশ্যই কী করবেন, আপনারা বুদ্ধিমন্ত করে এই অপশনটিকে অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা আমি অপশনটি অন করার পর আমি কিন্তু অন্য ইমোতে এখন লগ ইন দিতে পারি নাকি দেখতে বন্ধুরা এখানে নাম্বারটা আমি দিয়ে রেখেছি, তখন ওকে দেবো। দেখুন আমার কাছে আইডি লগ ইন হয়ে যাবে এবং কোনো সমস্যা ছাড়া দুটোতেই ঢুকতে পারবো, এখন কোনো সমস্যা কিন্তু হবে না। তো দুটো মোবাইলে কিন্তু এখন ইমোটি চালাতে পারবো। আর তখন কী হতো, কিন্তু একটা মোবাইলে চালাতে পারতাম আর একটা মোবাইলে চালাতে পারতাম না। তো অবশ্যই বন্ধুরা আপনার সেটিংসটি নিজের মতো করে রাখবেন, আপনার যেটা সুবিধা হবে সেরকমভাবে আপনি ইউজ করবেন। তো আবারও দেখা হবে নেক্সট টাইম একটা অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরে খেয়াল রাখবেন।